সকলকে স্বাগত জানাই এসএসএলভি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি কম্পিউটার সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি এমসিকিউ প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আজকে আলোচনা করব। এর আগে আরও 4টি ভিডিও আপলোড করা হয়েছে, যেগুলি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি হচ্ছে 5 নাম্বার ক্লাস, তাই যারা এখনও সেই ভিডিওগুলি দেখোনি সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাতে সামনেই যে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম হবে, সেক্ষেত্রে তোমরা পুরোপুরি ইনফরমেশন পেয়ে যাবে এই সমস্ত ভিডিওগুলি থেকে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি একটি ডেটা সায়েন্স লাইব্রেরি? পান্ডাস, ফ্লাস্ক, সেলেনিয়াম, আরটা রয়েছে পাইগেম। তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এই পান্ডাস হবে সঠিক উত্তর। তাহলে এই পান্ডাসটা কি? পান্ডাসটা হচ্ছে যে পান্ডাস পাইথন এর ডেটা অ্যানালাইসিসের জন্য শক্তিশালী একটি লাইব্রেরি। কোশ্চেন নাম্বার 2, রেজিস্টার মেমরি কোথায় অবস্থিত? হার্ড ডিস্ক, র্যাম, সিপিইউ এর ভেতরে এবং মাদারবোর্ড এর বাইরে। এখানে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি হবে রাইট অ্যান্সার, সিপিইউ এর ভেতরে। রেজিস্টার হলো সবচেয়ে দ্রুত মেমরি যা সিপিইউতে ডেটা সাময়িকভাবে রাখে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সিপিইউ এর ভেতরে। কোশ্চেন নাম্বার 3, PROM কি ধরনের মেমরি? পরিবর্তনযোগ্য, একবার লেখা যায় মুছে ফেলা যায় না, সি দেখো বারবার মুছে লেখা যায়, আর ডি হচ্ছে ভোলাটাইল মেমরি। কোশ্চেন নাম্বার 3 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, একবার লেখা যায় মুছে ফেলা যায় না, এটি হচ্ছে PROM মেমরি। তো PROM মেমরি ফ্যাক্টরিতে প্রোগ্রাম করা হয় এবং পরিবর্তন করা যায় না এক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 4, কম্পিউটারে পার্টিশন করার উদ্দেশ্য কি? যে অপশানগুলি রয়েছে দেখো, যে ডিস্ককে একাধিক লজিক্যাল ড্রাইভে ভাগ করা, বি রয়েছে ভাইরাস রিমুভ করা, সি আছে র্যাম বাড়ানো, আর ডি আছে সিপিইউ স্পিড বাড়ানো। কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ডিস্ককে একাধিক লজিক্যাল ড্রাইভে ভাগ করা, এটি হচ্ছে পার্টিশন যে রয়েছে কম্পিউটারের পার্টিশন করার উদ্দেশ্য। তো পার্টিশন দেখো যে ডেটা ম্যানেজমেন্ট এবং মাল্টি ওএস বা মাল্টি অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য সাহায্য করে থাকে। কোশ্চেন নাম্বার 5, কোন কিবোর্ড শর্টকাট সিলেক্ট অল করতে ব্যবহৃত হয়? এখানে যে শর্টকাট কিগুলো রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, Ctrl+A, এটি হচ্ছে সিলেক্ট অল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 6, TLS কিসের উত্তরসূরি? এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশান বি, SSL। তো TLS হচ্ছে SSL এর উত্তরসূরি। এক্ষেত্রে বলি যে TLS, এই TLS দেখো যে TLS SSL এর উন্নত এবং নিরাপদ একটি ভার্সন। কোশ্চেন নাম্বার 7, কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? যে সফটওয়্যারগুলো দেওয়া রয়েছে এখানে যেগুলো রয়েছে, এর মধ্যে কোনটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অ্যাডোব ফটোশপ। এই অ্যাডোব ফটোশপ হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো যে অ্যাডোব ফটোশপ, এটি ফটোশপ ইউজারের কাজের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 8, হাব এবং সুইচ এর মধ্যে প্রধান পার্থক্য কি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হাব ব্রডকাস্ট করে এবং সুইচ ইন্টেলিজেন্টলি পাঠায়, এটি হবে রাইট অ্যান্সার। তো দেখো যে সুইচ নেটওয়ার্ক পারফরমেন্স বাড়িয়ে থাকে, একটি কথা মাথায় রাখবে, এই যে সুইচ রয়েছে এটি হচ্ছে নেটওয়ার্কের পারফরমেন্স বাড়ায়। কোশ্চেন নাম্বার 9, কোন ফাইল এক্সটেনশন ওয়ার্ড ডকুমেন্টের? এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, যে ফাইল এক্সটেনশনগুলি রয়েছে
এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডট docx, এটি হবে সঠিক উত্তর। তো ডট docx মাইক্রোসফট ওয়ার্ডের আধুনিক একটি ফরম্যাট হচ্ছে ডট docx। কোশ্চেন নাম্বার 10, কম্পিউটারে স্ট্যান্ড বাই, এই স্ট্যান্ড বাই মোড কি করে? যে মোডগুলি রয়েছে তার মধ্যে স্ট্যান্ড বাই মোড কি করে? তো এখানে আনসারটি হয়ে যাবে অপশন বি, পাওয়ার কম খরচ করে স্টেট র্যাম এ রাখে। তো দেখো যে স্ট্যান্ড বাই দ্রুত রিজিউম করে এবং বিদ্যুৎ সাশ্রয় কিন্তু করে থাকে এই স্ট্যান্ড বাই। কোশ্চেন নাম্বার 11, PaaS অর্থাৎ পাস কি ধরনের ক্লাউড সার্ভিস? এই যে সার্ভিসগুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ই, এই পাস হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এটি হবে সঠিক উত্তর। তো PaaS বা পাস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম প্রদান করে থাকে। কোশ্চেন নাম্বার 12, UTF-8, এই UTF-8 কোন ধরনের এনকোডিং? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভেরিয়েবল উইথ ইউনিকোড। তো এটি হবে রাইট আনসার। দেখো যে UTF-8, এই UTF-8 এটি বিভিন্ন ভাষা সমর্থন করে ভ্যারিয়েবল বাইট ব্যবহার করে থাকে। কোশ্চেন নাম্বার 13, কোনটি লসি ইমেজ কম্প্রেশন ফরম্যাট? যে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 13 এর অপশন সি, জেপিইজি। জেপিইজি হচ্ছে লসি ইমেজ কম্প্রেশন ফরম্যাট। তার কারণ কি? দেখো যে জেপিইজি কম্প্রেশনে কোয়ালিটি হারায়, তাই এটিকে লসি ইমেজ কম্প্রেশন ফরম্যাট বলা হয় এই জেপিইজি-কে। কোশ্চেন নাম্বার 14, স্পাইওয়্যার এর প্রধান কাজ কি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে রাইট অ্যান্সার, ইউজারের কার্যকলাপ গোপনে মনিটর করা। এটি হচ্ছে স্পাইওয়্যারের প্রধান কাজ। তো দেখো যে স্পাইওয়্যার গোপনীয় তথ্য চুরি করে থাকে, এটি কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 15, অ্যাসেম্বলার কি করে? তো দেখো যে এক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তরিত করে। এটি হচ্ছে অ্যাসেম্বলারের কাজ। তো একটা কথা মাথায় রাখবে যে অ্যাসেম্বলার লো লেভেল প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয় এটি। কোশ্চেন নাম্বার 16, কোনটি একটি ব্যাক অ্যান্ড ওয়েব ফ্রেমওয়ার্ক? এখানে যে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, express.js। এই express.js node.js এর জন্য সার্ভার সাইড একটি ফ্রেমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 17, 1 PB, এই 1 PB সমান কত টিবি? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 1024 টিবি। কোশ্চেন নাম্বার 18, কোন ডিভাইসকে পয়েন্টিং ডিভাইস বলা হয়? দেখো যে অপশনগুলি রয়েছে কিবোর্ড, মাউস, স্ক্যানার আর প্রিন্টার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ মাউসকে পয়েন্টিং ডিভাইস বলা হয়। তো মাউস কার্সার নিয়ন্ত্রণ করে, পয়েন্ট এবং ক্লিক করে, তাই এটিকে বলা হয় পয়েন্টিং ডিভাইস। কোশ্চেন নাম্বার 19, কোন প্রোটোকল ওয়েব সকেটের জন্য ব্যবহৃত হয়? এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ওয়েব সকেট। এটি হবে সঠিক উত্তর। তো ওয়েব সকেট রিয়েল টাইম দ্বিমুখী যোগাযোগ করে থাকে। কোশ্চেন নাম্বার 20, কম্পিউটারে ইভেন্ট ভিউয়ার, এই ইভেন্ট ভিউয়ার কি দেখায়? যে অপশনগুলি রয়েছে দেখো যে সিস্টেম, লগ এবং ইভেন্ট। অপশন বিতে রয়েছে ফাইল লিস্ট, সি রয়েছে ওয়েব পেজ এবং ডি হচ্ছে ছবি। 20-এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিস্টেম, লগ এবং ইভেন্ট, এটি হয়ে যাবে সঠিক উত্তর।
তো ইভেন্ট ভিউয়ার উইন্ডোজ এ সমস্যা নির্ণয়ে সাহায্য করে থাকে। কোশ্চেন নাম্বার 21, রান টাইম এরর। এই রান টাইম এরর কখন হয়? তো এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন বি। রান টাইম এরর হয় যখন প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রাম চলার সময় হয় রান টাইম এরর। কোশ্চেন নাম্বার 22, প্যান, এই PAN, প্যান বলতে কি বোঝায়? এখানে আনসার হয়ে যাবে অপশন এ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান ব্যক্তিগত ডিভাইস যেমন ব্লুটুথ নেটওয়ার্ক, এটি একটি প্যান এর উদাহরণ। কোশ্চেন নাম্বার 23, কোনটি একটি 3D মডেলিং সফটওয়্যার? যে অপশনগুলি রয়েছে দেখো, ব্লেন্ডার, GIMP, অডাসিটি আর লিব্রিঅফিস। তো এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে 23 এর অপশন এ, ব্লেন্ডার। এই ব্লেন্ডার হবে সঠিক উত্তর। ব্লেন্ডার ফ্রি থ্রিডি মডেলিং এবং অ্যানিমেশন সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 24, কম্পিউটারে ওভারক্লকিং কি করে? এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ, CPU, GPU এর স্পিড বাড়ায়। ওভারক্লকিং পারফরমেন্স বাড়ায় কিন্তু তাপ বাড়ে। কোশ্চেন নাম্বার 25, কোন ফাইল এক্সটেনশন অ্যাক্সেস ডেটাবেসের? এখানে আনসার হয়ে যাবে অপশন বি, .mdb হবে সঠিক উত্তর। এই .mdb মাইক্রোসফট অ্যাক্সেসের পুরনো ডেটাবেস ফরম্যাট। কোশ্চেন নাম্বার 26, রিলেশনাল ডেটাবেস এ ডেটা কিভাবে সংরক্ষিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ টেবিলে, রো এবং কলামে, এটি হবে সঠিক উত্তর। তো রিলেশনাল ডেটাবেস বা ডিবি টেবিলের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে থাকে। কোশ্চেন নাম্বার 27, কম্পিউটারে ফার্মওয়্যার কি? যে অপশন রয়েছে দেখো, যা হার্ডওয়্যারে এমবেডেড সফটওয়্যার, বি রয়েছে অপারেটিং সিস্টেম, সি রয়েছে অ্যাপ্লিকেশন, ডি রয়েছে ভাইরাস। এখানে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হার্ডওয়্যারে এমবেডেড সফটওয়্যার, এটি হবে সঠিক উত্তর। তো দেখো যে ফার্মওয়্যার ডিভাইসের বেসিক ফাংশন নিয়ন্ত্রণ করে থাকে। কোশ্চেন নাম্বার 28, কোনটি একটি VPN প্রোটোকল? VPN প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ এটি একটি প্রশ্ন। তো কোনটি একটি VPN প্রোটোকল? যে প্রোটোকলগুলি রয়েছে এর মধ্যে কোনটি VPN প্রোটোকল দেখো। তো 28 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, এই ওপেন VPN। ওপেন VPN হচ্ছে একটি VPN প্রোটোকল। তো ওপেন VPN নিরাপদ টানেলিং প্রোটোকল একটি। কোশ্চেন নাম্বার 29, অক্টাল, এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টি ডিজিট থাকে? যে অপশনগুলি রয়েছে দেখো, 8, 10, 16 আর 2। তো অক্টাল পদ্ধতিতে কয়টি ডিজিট থাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অক্টালে থাকে 8টি ডিজিট। অক্টালে থাকে 8টি ডিজিট। তাই অক্টালে কি কি থাকে ডিজিট? তো সেখানে দেখো যে অক্টালে 0 থেকে 7, 0 থেকে 7, তাহলে 0 থেকে 7 হচ্ছে 8টা। এই 8টা ডিজিট থাকে অক্টালে। কোশ্চেন নাম্বার 30, কম্পিউটারের তৃতীয় প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল? তো কোন প্রযুক্তি ব্যবহার হয়েছিল দেখো, যে অপশন রয়েছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইন্টিগ্রেটেড সার্কিট। তো কম্পিউটারের তৃতীয় প্রজন্মে ব্যবহার হয়েছিল যে প্রযুক্তি, সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তো তৃতীয় প্রজন্মে আইসি, যে আইসি রয়েছে সেই আইসি ব্যবহার করে কম্পিউটার আরও ছোট হয় এবং তার সঙ্গে দ্রুত এবং সস্তা হয় কম্পিউটার। কোশ্চেন নাম্বার 31, কম্পিউটারে পেজিং কিসের সাথে সম্পর্কিত? অপশনগুলি দেখো, অপশন এ রয়েছে ভার্চুয়াল মেমরি ম্যানেজমেন্ট, বি রয়েছে প্রিন্টিং, সি নেটওয়ার্কিং এবং ডি রয়েছে গ্রাফিক্স। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এই প্রশ্নটির যে আনসার হবে সেটি কমেন্ট সেকশনে জানাবে এর সঠিক উত্তর কি হবে।
ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সকলকে ধন্যবাদ।